স্বৈরাচার বিচার। আমার কথা হলো এই সংস্কার এবং স্বৈরাচার বিচার এটা পরবর্তী নির্বাচিত যে কোনো সরকার এই কাজটা করতে পারবে। এটা নির্বাচনের মাধ্যমে পরেও সম্ভব। সবচেয়ে বড় জরুরি হলো এখন দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার পরিবর্তন, গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসা, যে তার ম্যান্ডেটও থাকবে যে আমরা ক্ষমতা আসার পরে আমরা এই স্বৈরাচার বিচার করব এবং এই যে ছাত্র হত্যার বিচার করব এবং সংস্কার যে মৌলিক যে আমাদের সংস্কারগুলো আছে এগুলো আমরা করব। এটা আমাদের ম্যান্ডেট থাকবে, অসুবিধা নেই এটার জন্য। কিন্তু নির্বাচনটা বেশি জরুরি, কারণ সারা বিশ্বে বহির্বিশ্বে যে কোনো একটা পরিবর্তনের জন্য, যে কোনো দেশের ব্যবসা বাণিজ্যের জন্য তারা একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, যেটা একটা ইন্ডিয়ান সরকারের সাথে সম্ভব না। আমার ইউনিট হলো পল্টন। আমি পল্টন থানা যুবদলের একজন ফিল্ড লেভেলের কর্মী, একদম মাঠ পর্যায়ের কর্মী। এটা হলো শহীদদের স্মরণে প্রোগ্রাম। আমাদের যে ৮২ জন যুবদল নেতা মারা গিয়েছে তাদের পরিবারদের সাথে যুবদলের নেতৃবৃন্দ এবং তারেক রহমান দেখা করবে। এই প্রোগ্রাম আছে না বলা কথা, ওই শহীদদের পরিবারদের কথা শুনবো এবং তারেক রহমানের বক্তব্য শুনবো, এই উদ্দেশ্যেই আসা। নির্বাচন চায় না তারাই যারা ফল ভোগ করছে, যারা মজা খাচ্ছে। সাধারণ জনগণের পরিবর্তন কি হয়েছে, কোথায় পরিবর্তন হয়েছে আপনি আমাকে দেখাতে পারেন? আপনার ঢাকা আগে ব্যাটারি চালিত রিকশা কত ছিল, এখন কত লাখ হয়েছে? আপনার যানজটের কোনো পরিবর্তন হয়েছে? জালেমের আমলে যেমন ছিল তার চাইতে তো এখন বাড়ছে। পরিবর্তন করতে হবে, জনগণের সরকার সুনিশ্চিত করতে হবে, এটা ভোটের মাধ্যমেই করতে হবে। 1971 সালের পরবর্তীতে শেখ মুজিব আইসা পাকিস্তান থেকে এসে নিজে নিজে সরকার গঠন করে সে মজা ভোগ করছে। 75-এ একটা ওনার সাথে যেটা ঘটলো, ওনার পরিবারের সাথে ঘটলো, তার পরবর্তীতে একটা জনগণের সরকার হয়েছিল মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, সবাইকে নিয়ে একটা সরকার গঠন করেছিল। এখনো আমরা মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ একটা জনগণের সরকার হবে। যেই আসুক, সরকারে কে পাশ করবে এটা আমার আল্লাহ জানে, কে কোন আসনে পাশ করবে সেটা আল্লাহ ভালো জানে, সেটা আমরা কেউই জানি না। যেই আসুক, একজন জনগণের সরকার আসুক, যেন আমরা জনগণ, আমরা তো জনগণ, আমরা জনগণ যেন আমরা আমাদের দাবিটা করতে। এখন কার কাছে বলবো, কিন্তু কোনো লোক খুঁজে পাচ্ছি না। আওয়ামী লীগ দল হিসেবে মানে গ্রহণ করেন, গণেন কিভাবে? আওয়ামী লীগ কি কখনো কোনো রাজনৈতিক দল ছিল? আওয়ামী লীগ এক শাসনতন্ত্র, এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে বাংলাদেশে। আওয়ামী লীগ কি রাজনৈতিক দল? সন্ত্রাসী দল। হেলমেট বাহিনী ছিল, যুবলীগের নেতারা হলো ক্যাসিনো ব্যবসা করতো। ওরা কি কোনো রাজনৈতিক নেতা ছিল? রাজনৈতিক দলের কর্মী ছিল না। আপনি দল হিসাবে আপনি কাকে, আপনি আওয়ামী লীগকে কিভাবে আপনি রাজনৈতিক দল হিসাবে গণ্য করলেন? আর আওয়ামী লীগের শেষ গুলি যে পর্যন্ত আওয়ামী লীগ জনগণের উপরে চালিয়েছে, তো যে জনগণের উপরে গুলি চালায়, গুলি শেষ হয়ে যাওয়ার পরে পালিয়ে যায়, সেটা তো কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ আগামী 25 বছরেও 30 বছরেও এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ পাড়া দিতে পারবে না। ওই যে যারা বলে যে ভালো আওয়ামী লীগ, যেটা ভালো আওয়ামী লীগ সেটা অন্য দলের সবচেয়ে বাজে লোক যেটা, ওটার চাইতে জঘন্য খারাপ।